সাংবাদিক বৈঠক সারছেন বিপ্লব দেব, নজর রাখবো। আজ পর্যন্ত কোন জায়গাটা ছেড়ে রেখেছেন? মুর্শিদাবাদ, মালদা, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, চিকেন নেক, এই জায়গাগুলোতে উনি বর্ডার ফেন্সিং করতে দিচ্ছেন না। আর সেই জায়গায় নয়, মাননীয় সুপ্রিম কোর্ট বলেছেন ওনাকে যে আপনি মের 31 তারিখের মধ্যে জমিন প্রোভাইড করুন, ভূমি প্রোভাইড করুন। উনি বলে বেড়াচ্ছেন যে এটা আমার কাজ নয়, বিএসএফ এর কাজ। আরে জমিন মুখ্যমন্ত্রীর দায়রাতে আসে, এসডিএম এর ডিএম এর কাছে হয়, পাটোয়ারির কাছে হয়। জমিনের মালিক মুখ্যমন্ত্রী, প্রাইম মিনিস্টারও না। তা আপনি পশ্চিমবঙ্গের মানুষকে, ভারতবর্ষের মানুষকে বেবকুফ বানাচ্ছেন যে আমার কাছে বিএসএফ জমি নিয়ে নেবে। আরে বিএসএফ কিভাবে জমি নেবে আপনার কাছ থেকে? আপনি তো বিএসএফ যেটা চাইছিল যে বিএসএফ প্রায় নিজেদের ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে বিএসএফরাও প্রায় 11,000 অনুপ্রবেশকারীকে অ্যারেস্ট করেছেন, ধরেছেন। ধরে দিতে হবে পুলিশ বিভাগকে, আপনি ওদেরকে ছেড়ে দেন ব্যবস্থা করে রাখার জন্য। আর বিএসএফ, ভারত সরকার চেয়েছিল যে তার সীমানা 5 থেকে 15 কিলোমিটার মতো বাড়িয়ে দেওয়া হোক, আপনি দেননি। যার কারণে বড় মাত্রায় অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিমরা ভারতবর্ষে, বিশেষ করে এই যে আমাদের বর্ডার স্টেটগুলো আমি বললাম, বর্ডার ডিস্ট্রিক্টগুলো, তার মধ্যে অনুপ্রবেশ করা হয়েছে। আর তার ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। যেখানে 19%, 1951 তো 19% মুসলিম ছিল, সেটা 29% হয়ে গেছে, 10% বেড়ে গেছে। আজকে যেখানে আমরা চিকেন নেক বলি, সেখানে মুসলিমদের সংখ্যা প্রায় 65-70% হয়ে গেছে। আর তার জন্য আপনারা দেখেছেন ইউসুফ ওখান থেকে ধমকে দেয় চিকেন নেক নিয়ে নেব। মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে সুর মেলান, উনি গ্রেটার বাংলাদেশ তৈরি করবেন। আর তার প্রমাণ এখান থেকে জৈশে মোহাম্মদ, তেহরিন উল মুজাহিদ, আনারুল্লাহ, বাংলা টিম, এবিটি, জামাতুল মুজাহিদ বাংলাদেশ, জেএমপি, এদের জঙ্গি গোষ্ঠীদের নির্বিঘ্নে কার্যকলাপ এখানে চালাচ্ছে, নির্বিঘ্নে। ব্যাঙ্গালোরের রামেশ্বর ক্যাফে বিস্ফোরণের যে মূল আইএসআইএস মূল যে পান্ডা, স্লিপার সেল সক্রিয় সদস্য বাংলার কাঁথি থেকে পাওয়া গেছে। আমাদের তেহরিন উল মুজাহিদিনের কুখ্যাত জঙ্গি জাভেদ মুন্সিকে দক্ষিণ 24 পরগনার ক্যানিং থেকে পাওয়া গেছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা প্রকাশ করেছেন যে এই কট্টরপন্থী উগ্রবাদী সংস্থাগুলির জেহাদি কার্যকলাপের প্রাণ কেন্দ্র হচ্ছে মুর্শিদাবাদ। তো এই সবগুলো থাকার পরেও সেখানে কোনো ব্যবস্থা নেই। আজকে শুধু তার জন্য পশ্চিমবঙ্গের মানুষই প্রভাবিত তেমন নয়, তার জন্য সমস্ত ভারতবর্ষের সিকিউরিটি উনি দাওয়া লাগিয়ে দিয়েছেন। একমাত্র সংখ্যালঘু ভোট পলিটিক্স। একসময় কমিউনিস্টও করেছিল, 2001 থেকে 11 ওই সময় কমিউনিস্টই ছিল। বড় মাত্রায় অনুপ্রবেশ হয়েছে, তাদের কার্ড বানানো। এখন জম্মু কাশ্মীরে কোনো উগ্রবাদী ধরা পড়লে, কারোর কাছে কোনো কার্ড পাওয়া গেলে, পাকিস্তানের উগ্রবাদী, তার কার্ড কোথায় বানানো হয়েছে? মুর্শিদাবাদে। আধার কার্ড এখানে বানানো, 24 পরগনার। তো সারা ভারতবর্ষের মধ্যে, সে ব্যাঙ্গালোর হোক আর জম্মু কাশ্মীর হোক আর ত্রিবান্দ্রম হোক, সব জায়গাতেই উগ্রবাদীদের যে পরিকাঠামোকে সশক্তিকরণ এবং তাদের ডকুমেন্টস তৈরি করার, ডুপ্লিকেট ডকুমেন্টস তৈরি করার কারখানা এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাইরেকশনে তৈরি হয়েছে। উনি জানেন সবকিছু। উনি কোনোদিনই তার জন্য কেন্দ্র সরকারের সঙ্গে সহযোগিতা করেন না।
আর তার পরিণতি আজকে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। আর তা শুধু পশ্চিমবঙ্গের আমরা যারা আছি তাদের জন্য নয়, পুরো ভারতবর্ষের জন্য চিন্তাজনক। আজকে এখানে সরস্বতী পূজা করতে গেলে পারমিশন নিতে হয়, আজানের সময় দুর্গাপুজোর ঢাক বন্ধ করতে হয়। একদিনে যদি আপনার আমাদের কোনো পুজো চলে আসলো, সরস্বতী পূজা চলে আসলো আর ঈদ উল মাফিদ হবে, তো ওটার পারমিশন আগে আপনার সরস্বতী পূজার দিনক্ষণ পাল্টিয়ে দিতে হবে। মূর্তি ভেঙে দেওয়া হয়, সে জগদ্ধাত্রী হোক, দুর্গার হোক, কালীর হোক। কোন দেশে আছি আমরা? কোথায় যাব আমরা? যে বাংলাকে মানুষ তার সংস্কার সংস্কৃতি তার জন্য জানে। উনি বড় বড় কথা বলেন, বাঙালিপনার ব আছে ওনার মধ্যে। উনি কি শেখাবেন বাঙালিপনার? ঐশী